আসসালামু আলাইকুম সবাইকে। 3টা দিন খুবই পেইনে গেল আমাদের, 3টা পরীক্ষা দিলাম টানা। এখন হচ্ছে আপাতত একটু রিল্যাক্স লাগতেছে যে না এরপরে ফিজিক্স পরীক্ষা 27 তারিখ, তো আমি প্রায় 4 দিনের মতো বন্ধ পাবো। আসলে বন্ধ না, জিনিসটা হচ্ছে তোমার পড়া লাগবে প্রতিদিনই, বাট একটু রিল্যাক্সে আমরা পড়তে পারবো, তাই না? তো আমাদের 27 তারিখ পরীক্ষা কি পরীক্ষা হচ্ছে ফিজিক্স পরীক্ষা, যেটা হচ্ছে আমাদের অনেক ভয়ের কারণ, তাই না? আমরা বুঝতে পারি না যে ফিজিক্সের কোন ম্যাথ কিভাবে করব, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোনগুলো হচ্ছে আমি সিলেক্ট করব, তাই না? সো এইগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। তোমরা পিছে দেখতে পারতেছো আমি অলরেডি লিখে রাখছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার মাস্ট পড়া উচিত, যেন হচ্ছে তুমি সিকিউ গুলো সুন্দর মতো আসলে কমন ফেলতে পারো। ওকে, কেননা দেখা যায় কি ফিজিক্সে টাইম পাচ্ছ, কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ। ওকে, তো এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাও, যেন হচ্ছে তুমি এমন ভাবে কিছু কিছু চ্যাপ্টার এত ভালোভাবে পড়ো যেন ওই সকল চ্যাপ্টার থেকে একটু ঘুরে যদি গ ঘ দেয়ও তাহলে তুমি যেন পারো। ওকে, সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে তুমি এর পরের 4 দিন আসলে কোন কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করবা এবং কোন কোন জায়গা থেকে তুমি জ্ঞানমূলক পড়বা, অনুধাবন পড়বা, এবং আমরা তোমাদের সাথে কিভাবে এই যে জার্নিটা মানে ফিজিক্সের আগের জার্নিটা কিভাবে হচ্ছে মেইনটেইন করবো। ওকে, সো এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা, আশা করি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকে থেকে পড়ালেখা স্টার্ট করতে হবে। কোনো মানে আমাদের এখন কি মানে এরকম চিন্তা করা যাবে না আচ্ছা একদিন বন্ধ পাইছে আজকে একটু রেস্ট নিয়ে নি, এরকম না। আমরা একদম ঠিক রেস্ট নিব এসএসসি পরীক্ষার শেষে, প্রায় 2-3 মাসের আরাম একটা মানে একদম আরামসে একটা চিল করবো আমরা, তখন অনেক ঘুমাবো। বাট আজকে থেকে আমরা পড়ালেখা স্টার্ট করবো, ঠিক আছে? আজকে ভিডিওটা আশা করি তুমি হচ্ছে 23 তারিখ সন্ধ্যার আগে পাচ্ছ। আজকে থেকে পড়ালেখা করতে হবে সন্ধ্যার আগে। ওকে, সো দেখো কি কি নিয়ে আসলে আমার স্টার্ট করতে হবে। প্রথম যেটা আমি তোমাদের এখানে দেখাই দিছি যে 3 স্টার যে চ্যাপ্টার গুলো আছে, এইখানে তুমি যদি 6টা চ্যাপ্টার পড়ো, ঠিক আছে, তাহলে তুমি 6টা সরি তুমি যদি 8টা চ্যাপ্টার পড়ো, 8টা চ্যাপ্টার পড়লে তুমি প্রায় 5টা পাবা, এবং 9টা পড়লে তুমি হয়তো 6টার মতো কমন ফেলতে পারবে। আমি একটু তোমাদের বলি কোন কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন মাস্ট আসে সব বোর্ডে। এটা কিন্তু সব বোর্ডের জন্য একসাথে তোমার হচ্ছে আমি জিনিসটা বানাইছি। যে প্রথম যেটা তুমি যদি দেখো যে গতি চ্যাপ্টারটা সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। গতি চ্যাপ্টারটায় একটা প্রশ্ন থাকবেই, মাস্ট থাকবেই, এবং 2টা প্রশ্ন হচ্ছে থাকতে পারে গতি চ্যাপ্টারটা থেকে। ওকে, তাহলে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি, মেইন টার্গেটটা হচ্ছে আমি যে গতি চ্যাপ্টারটা আছে, গতি চ্যাপ্টারটা হচ্ছে কি করবো খুব ভালোভাবে পড়ো। আমি একটা কলম নিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। দেখো তাহলে আমার কাজটা কি হবে, কাজটা হবে হচ্ছে আমার যে গতি চ্যাপ্টারটা এটা খুব ভালোভাবে পড়া। ওকে, গতি চ্যাপ্টারটা থেকে মাস্ট আসবে, একটা বা 2টাও আসতে পারে। মানে আমি তোমাকে এই যে চ্যাপ্টারগুলো দিছি এইগুলা থেকে সবগুলার মানে 8টাও কমন পাইতে পারো, আবার হচ্ছে তুমি 5টা ইনশাআল্লাহ পাবাই, মিনিমাম 5টা পাবাই, 8টাও হচ্ছে কমন পেতে পারো ইনশাআল্লাহ। ওকে, সো এখানে দেখো 2 নাম্বার যেটা বস্তুর উপর তাপের প্রভাব, এইখান থেকে প্রত্যেকটা বোর্ডে অন অ্যান এভারেজ একটা করে সিকিউ আসেই। ওকে, আমি সিকিউ বলতে জিনিসটা কি বোঝাচ্ছি কিছুক্ষণ পরে বলতেছি, সমস্যা নেই। তারপরে তুমি কি করবা, 3 এবং 4 এই দুটো মিলায় একটাও আসতে পারে, 2টাও আসতে পারে। কিন্তু তুমি যদি সেফ থাকতে চাও তাহলে 3 এবং 4 একসাথে পড়ো। 3 এবং 4 একসাথে পড়লে এটার থেকে দেখা যায় 3 থেকে দেয় গ ঘ, মাঝে মধ্যে 4 থেকে দেয় গ ঘ, এরকম মিক্স করে দেয়। ঠিক আছে, তাহলে তুমি যদি 2টা পড়তে পারো তোমার হচ্ছে এখান থেকে একটা সিকিউ ইনশাআল্লাহ পাবা। এরপরে কি আছে, 11 নাম্বার চলতরিতে যে চ্যাপ্টারটা আছে, এটা তো কোনটা গেল, বল আর কাজ শক্তি ক্ষমতা। আচ্ছা, আর এটা যেটা 11 নাম্বারটা আবার একটা সেফ অপশন, যে 11 পড়লে একটা তো ইনশাআল্লাহ পাওয়া যায়, আবার ঘরে হচ্ছে মানে মাঝে মধ্যে তুমি 2টাও পেয়ে যেতে পারো 11 থেকে। ওকে, তার মানে আমি কি বলবো 11টা খুব ইম্পর্টেন্ট। এবার আসো হচ্ছে এটা খুব পেইনফুল, 7, 8, 9। এইটা আসলে না দেখা যায় কি কোনো বছর 8 থেকে দেয়, কোনো বছর 9 দেয়, 7 দেয়, কোনো বছর 7 দেয়, 8 দেয়, কোনো বছর 7 দেয়, 9 দেয়। ঠিক আছে, সো এক এক বছর এক একটা স্কিপ হয়ে যায় বিভিন্ন বোর্ডে। তো তোমার কাজটা হবে কি, তোমার কাজটা হবে 7, 8, 9 পড়া। বলতে পারো ভাই এতগুলো পড়া কি কঠিন, মানে ইয়া কিনা। 7, 8, 9 পড়লে 2টা ইনশাআল্লাহ কমন পাওয়া যায়, মাঝে মধ্যে 3টাও কমন পাওয়া যায় 7, 8, 9 পড়লে, জাস্ট এই 3টা চ্যাপ্টার পড়লে। তাহলে আমার কাজটা কি 7, 8, 9 পড়া, যেন মিনিমাম আমি 2টা চ্যাপ্টার পাইতে পারি। ঠিক আছে, তাহলে জিনিসটা কিরকম আমি তোমাকে বলি, যে এইটা একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার, 2টা থেকে আমি 2টা পাচ্ছি। ঠিক আছে, 3টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার, 4টা থেকে কয়টা পাচ্ছি, 3টা। এই যে 1, 2, 3 মিনিমাম বলতেছি। দেন এটা হচ্ছে আমার 5 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টারে কয়টা পাচ্ছি, 1, 2, 3, 4। তাহলে 5 চ্যাপ্টার পরে 4টা কমন পাচ্ছি আমি, মানে মোটামুটি আমার A+ নিশ্চিত, তাই না? A+ নিশ্চিত বলতে একটা 90+ মার্কসের একটা নিশ্চয়তা দেয় আর কি। এবার 7, 8, 9 পড়লে আমি আরো 2টা মিনিমাম পাচ্ছি। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা চ্যাপ্টার পরে আমি কিন্তু প্রায় 6টা কমনের একটা নিশ্চয়তা পাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, 8টা চ্যাপ্টার পরে 6টা সিকিউ। ওকে, আর 5 নাম্বার যেটা, এটা হচ্ছে বিভিন্ন বোর্ডে, কিছু কিছু বোর্ডে প্রত্যেক বছরই আসে, কিছু কিছু বোর্ডে মাঝে মধ্যে 5 হচ্ছে স্কিপ যায়। তাহলে তোমার যদি টাইম থাকে এরপরে 5টা পড়বা, তাহলে দেখা যাবে তুমি প্রায় যদি 5 পড়তে পারো, আমি এতটুকু বলতে পারি যদি 5 পড়তে পারো তুমি অলমোস্ট প্রত্যেকটা সিকিউ কমন পাবা, প্রত্যেকটা 5 যদি লাস্টে এসে পড়তে পারো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে এই জিনিসটা সাম আপ করি যে কখন কি পড়বা, কিভাবে পড়বা, এবং একটু বলে রাখি
ফিজিক্সটা না সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল হয়। আমি যে তোমাকে এগুলো বলতেছি না, ফিজিক্সে আসলে প্রত্যেক বছর বিভিন্ন বোর্ডে আনপ্রেডিক্টেবল প্রশ্ন করে। বলতেছি এটা ভয় দেখানোর জন্য না, রিয়ালিটি বলতেছি, কারণ আমরা চাই যে তোমাদের আমি শুধুমাত্র বললাম মানে জাস্ট বললাম যে এটা করো এটা না, তোমাদের রিয়ালিটি বলতে হবে। সবকিছু দেখা যায় সবসময় কমন আসেও না, বা সবসময় তুমি যেরকম বলতেছো এরকম আসেও না। ফিজিক্সটা তার মধ্যে একটা। ফিজিক্স কি করে আমি তোমাকে বলি, প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, আর প্রশ্ন অ্যানালাইসিসটা আমরা কখন করি, আমরা কিন্তু এইচএসসি অ্যাডমিশন, তোমার এই যে বুয়েটের অ্যাডমিশন বলো, তারপরে তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন বলো, সবগুলো কিন্তু আমরা পড়ায় আসতেছি। ওকে, সো ওই জায়গা থেকে আমরা অ্যানালাইসিসের যেই মানে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু আমরা এসসিতেও ইউজ করতেছি, এবং আমরা আমাদের টাইমে কিন্তু এভাবে আসলে অ্যানালাইজ করতাম। ঠিক আছে, তো কি হয়েছে তোমাকে বলি, এই যে ফিজিক্সে আছে না, ফিজিক্সে কখন না মিক্স করে, অনেক কখ মিক্স করে। লাইক মনে করো কখ একটা চ্যাপ্টার থেকে দিবে, কখ দেখবা তুমি 14 নম্বর চ্যাপ্টার থেকে দিয়ে দিছে, জীবন বাদে পদার্থবিজ্ঞান হইতেই পারে, কখ এই কাজটা করে ফিজিক্সে। আর গ ঘ হচ্ছে মেইনলি এই চ্যাপ্টারগুলো থেকে মেইনলি আসে। তাহলে দেখো আমি আসলে তোমাকে এখানে কি বলতেছি, এই যে গতি এগুলো আছে না, এগুলোর মধ্যে মেইনলি তুমি টেস্ট পেপারে যাবা, এরপরে গ ঘ এগুলো একটু বেশি ভালো মতো মানে ম্যাথ সলভ করবা, এগুলো থেকে ম্যাথ সলভ করবা। লাভটা কি, চিন্তা করো গ আর ঘ যদি আমি পারি, আমার কিন্তু ওই কোয়েশ্চেনে 7 মার্ক উঠে আসে, ওই কোয়েশ্চেনে 7 মার্ক গ আর ঘ থেকে উঠে আসে, কারণ ফিজিক্সে তো ফুল মার্কস দেয়, তাই না কোয়েশ্চেন হলে। তাহলে আমার মেইন গোলটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে ম্যাথ প্র্যাকটিস করা, মানে গ আর ঘ প্র্যাকটিস করা। তাহলে এই চ্যাপ্টার থেকে আমি যেই সিকিউ গুলো কমন পাচ্ছি, মানে এই চ্যাপ্টার থেকে যদি আমি এগুলো পড়ি, আমি 6টা থেকে প্রায় সবগুলারই, মানে 6টা থেকে প্রায় সবগুলা যে সিকিউ আসবে তার গ ঘ পারতেছি, মানে ম্যাথমেটিক্যাল পার্ট পারতেছি, যেগুলো আমি সবচেয়ে বেশি পেইন খাই। তাহলে ওইটা হচ্ছে আমার হয়ে গেল। এখন বলতে পারো ভাই ক খ কোথা থেকে পড়বো, ক খ পড়বা হচ্ছে টেস্ট পেপারে যে জ্ঞানমূলক আছে প্রত্যেক চ্যাপ্টারের, এবং টেস্ট পেপারে যে অনুধাবন আছে প্রত্যেক চ্যাপ্টারের, ওইটা হচ্ছে আমাকে পড়তে হবে, তাই না? এখন তাহলে বলতে পারো যে ভাই আমি ওইটার জন্য কি করবো। ঠিক আছে, আমি তোমাকে একটু বলি। আমি কিন্তু এখানে তোমাকে বলি, আমি তোমাকে এখানে হচ্ছে একদম এ প্লাস থেকে কিভাবে তুমি হচ্ছে মানে 100 মার্কস একদম অ্যাচিভ করতে পারবা সেটা নিয়ে বলবো। ঠিক আছে, তুমি যদি এ প্লাস প্রত্যাশী হও তখন কি করবা, এবং 100 প্লাস যদি তোমার টার্গেট থাকে তখন তুমি কি করবা। দেখো প্রথম কথা হচ্ছে ফার্স্ট ডে, মানে আজকে আজকে তুমি 2 আর 3 করবা। 2 আর 3 কিভাবে পড়বা, 2 এ গেলা 3 এ গেলা, টেস্ট পেপার খুললা, দেখবা 4 থেকে 5টা টাইপের বেশি ম্যাথ থাকে না, এবং টাইপ ভিত্তিক ম্যাথের যেগুলো একদম ইম্পর্টেন্ট লাইক গ্রাফ, বিভিন্ন ট্যাকটিক্স, এগুলো কিন্তু আমাদের ছোট ছোট ভিডিও আসতে থাকবে তোমাদের। ঠিক কালকে কিন্তু ফিজিক্সের ওয়ান শট আছে, যেখানে মেইনলি আমরা ফিজিক্সের কোনগুলো ইম্পর্টেন্ট ক্লাসে করাই দিব, ক্লাসে অবশ্যই থাকবা। ঠিক আছে, আর টুকটাক হচ্ছে এই যে ছোট ছোট ভিডিও যেগুলো দিয়ে তুমি তাড়াতাড়ি হচ্ছে ফিজিক্স করতে পারবা, বা ফিজিক্সের কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, ওগুলো ছোট ছোট ভিডিও কিন্তু আসতে থাকবে। সো চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবা, যেন তোমার হচ্ছে কি ওই জিনিসগুলো আগে যায়, মানে যখন আমি আপলোড দিব তুমি যেন দেখে ফেলতে পারো, মিস না হয়। ওকে, আচ্ছা, সো দেখো ফার্স্ট ডে তুমি 2 এবং 3 এর কি করবা, টেস্ট পেপারটা খুলবা, খুলে দেখবা যেই যেই টাইপ আছে, আর কিছু না, টেস্ট পেপারটা খুলবা, তুমি সবার আগে হচ্ছে গ আর ঘ মানে ম্যাথমেটিক্যাল গুলো করে ফেলবা। ওকে, ম্যাথমেটিক্যাল গুলো করে ফেললা। এবার কাজটা কি, এবার এরপরে এসে তুমি হচ্ছে একটু ক আর খ রিডিং মারবা, নট মুখস্থ। প্রথম দিন মুখস্থ না, ক আর খ প্রথম দিন মুখস্থ করলে ভুলে যাবা, বিশেষ করে ক, জ্ঞানমূলক ভুলে যাবা, কারণ জ্ঞানমূলকটা একটু পেইনফুল। ঠিক আছে, জ্ঞানমূলকটা আসলে পড়তে হয় 4th ডেতে আর ওই এক্সামে যাওয়ার আগে আগে, বুঝতে পারছো? এই সময় তুমি বেশি ফোকাস দাও গ আর ঘতে। পারলে যদি মনে হয় ভাই ক খ এখন পড়বো না লাস্টে পড়বো, পরে পড়ো, এখন ক খ পড়ার দরকার নেই এই 2 আর 3 এর। আচ্ছা, সেকেন্ড ডেতে 4 নাম্বার কাজ ক্ষমতা শক্তি, 6 তাপের প্রভাব, আর হচ্ছে 7 হচ্ছে আমাদের কাছে কি আমাদের তরঙ্গ এবং শব্দ, তাই না? এটা হচ্ছে সেকেন্ড ডেতে। সেম ভাবে তুমি গ আর ঘ পড়ো, কোনো সমস্যা নেই, ম্যাথমেটিক্যালটা করো। কোথা থেকে করবা, এই সময় তুমি করবা হচ্ছে টেস্ট পেপার থেকে। আমরা ক্লাসে যেগুলো তোমাদের বলে দিচ্ছি, বা তোমাদের ক্লাস যেগুলো নিব, যেই টাইপগুলো করাবো, এগুলো মাস্ট প্র্যাকটিস করতে থাকবা। কালকে কিন্তু লাইভ হবে, অবশ্যই মাস্ট থাকো, ফেসবুক গ্রুপে জয়েন থাকো, ফেসবুক গ্রুপে লাইভ হবে। আচ্ছা, সো এটা হচ্ছে সেকেন্ড ডেতে তুমি এটা পড়বা। ঠিক আছে, মানে তুমি চিন্তা করো প্রথম 2 দিনই তুমি হচ্ছে একটা সিকিউ, 3 আর 4 মিলে 2টা সিকিউ, 6 নিয়ে হচ্ছে 3টা সিকিউ, আর সাথে মানে বলতে পারো সাথে সিকিউ আসতে পারে না আসতে পারে, হয় 3টা থেকে 4টা সিকিউ আমি প্রথম 2 দিনে এনশিওর করে ফেললাম। আচ্ছা, থার্ড ডেতে এখন কি করব আমি, থার্ড ডেতে এবার এসে আমি 11, 8, 9, তার মানে আমি 11 পড়ার সাথে সাথে 5 নাম্বার সিকিউ একটা এনশিওর করে ফেললাম, বা 4 নাম্বার সিকিউ এনশিওর করে ফেললাম। এই যে 8 আর 9, তাহলে আমি প্রথম 3 দিনই দেখো, প্রথম 3 দিনেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে আমার 5টা থেকে 6টা সিকিউ আমি এনশিওর করে ফেললাম। তাহলে আমার লাভটা কি, আমি রিল্যাক্স, আমি ঠিক 25 তারিখে রিল্যাক্স যে হ্যাঁ আমি এমন সিকিউ পড়ছি, এখন যদি ম্যাথ আমার আসে আমি পারবো। আর ম্যাথটা পারলে কিন্তু ফিজিক্সের মার্কস উঠে যায়। ঠিক আছে, গেল। তাহলে আমি প্রথম 3 দিনেই আমি সিকিউ নিয়ে রিল্যাক্স, যে আমি যা পড়ছি সেখান থেকে ইনশাআল্লাহ 5টা সিকিউ ইনশাআল্লাহ থেকে আসবেই, পুরোটাও কমন আইসা পড়তে পারে। তো তুমি রিল্যাক্স হয়ে গেল। এখন তুমি আরেকটু পরের দিন যখন চলে আসলা, পরের দিন কি করবা, তখন তুমি 5 নাম্বার চ্যাপ্টারটা পড়তে পারো, যে আরেকটু কনফিডেন্সের জন্য। এবং তখন তুমি কি শুরু করবা জানো, তখন তুমি হচ্ছে অন্যান্য চ্যাপ্টারগুলোর না ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে,
যেরকম চিন্তা করো এই যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স বা জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান, এগুলো থেকে কিন্তু সিকিউ আসে না, এগুলো থেকে হয় ক খ আসবে নাহলে এমসিকিউ আসবে। তুমি প্রথম দিকে যখন ক খ বা গ খ করছো না, এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেছে তখন অনেকটাই, ঠিক আছে। এবং এমসিকিউ কই প্র্যাকটিস করবা, ধরো 2 এবং 3 এর গ ঘ প্র্যাকটিস করতেছো, এমসিকিউ কই প্র্যাকটিস করবে একটু দেখাই দিই তোমাকে। এই যে আমাদের যেই টিউশন স্কুলের চ্যানেলটা আছে, এই চ্যানেলে হচ্ছে তোমাদের একটা কুইজের গ্রুপ দেওয়া হয়েছে, ঠিক আছে। কুইজের গ্রুপ কোনটা, এটাই যাও তুমি। এই যে দেখো ফিজিক্সের কিন্তু আমরা অলরেডি 3টা চ্যাপ্টার দিয়ে রাখছি, তো তুমি ধরো গ আর ঘ করতেছো 2 আর 3 এর, এই যে আমি যদি এখানে একটু আসি, দেখো অধ্যায় 2 গতি বোর্ড প্রশ্ন কয়েকটা দেয়া আছে, সো আরো দেয়া হবে তোমাদের এই বন্ধের মাঝখানে। তো এগুলো তুমি হচ্ছে এরকম আস্তে আস্তে সলভ করবা, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে সলভ করতে থাকবা, গ আর ঘ তুমি করতেছো এবং এটা সলভ করতে থাকবা। লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এইটা তুমি ওই সময় থেকে করবা, গ ঘ করলা, ডিএম স্টেশন যেই আমাদের পোল গ্রুপটা আছে এখানে তুমি এরকম ভাবে প্র্যাকটিস করে ফেলবে। এবং তোমাকে একটু দেখাই প্র্যাকটিস করাটা মজার, প্র্যাকটিস করাটা বেশ মজার। কিভাবে হয়েছে আমি একটু তোমাকে দেখাই। ধরো এই যেটা আমি তোমাকে দিই, যেটা দেখো, দেখছো খুব কুইকলি তুমি হচ্ছে করতে পারতেছো, ঠিক আছে, খুব কুইকলি করতে পারতেছো তুমি। এই দেখো, দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু দেয়া আছে জিনিসগুলো, এবং দেখো ব্যাখ্যাও দেয়া আছে পর্যন্ত, ব্যাখ্যা পর্যন্ত দেয়া আছে, বুঝতে পারছো। এই দেখো তুমি এখানে দিলে ব্যাখ্যা পর্যন্ত দেয়া আছে, তো তোমার জন্য এমসিকিউ প্র্যাকটিসটা ইজি। তো এই সময় তুমি এটা করবা, গ ঘ করবা, এমসিকিউ করবে, এবং লাস্টের দিন এসে কি করবা, লাস্টের দিন এসে তুমি হচ্ছে এবার তুমি জ্ঞানমূলক দেখা শুরু করো, অনুধাবন দেখা শুরু করো, এবং এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করা শুরু করো, ঠিক আছে। যদি টাইম পাও রিডিং দাও বই, নাহলে এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করে যাও। এমসিকিউ প্লাস জ্ঞানমূলক। কোন কোন চ্যাপ্টারের কথা বলছি, 10, 13, 14 এবং হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। আর দেখো থার্ড ডেতে একটা কথা লিখছি, ইফ পসিবল 12তে জাস্ট একটা ম্যাথ দেখতে পারো, এখান থেকে সিকিউ মাঝে মধ্যে আসে, ট্রান্সফরমারের ম্যাথ, জাস্ট একটা সূত্রের একটা ম্যাথ আছে, জাস্ট ওইটা দেখবা, করতে সময় লাগবে আধা ঘন্টা, এবং আমরা ক্লাসে কিন্তু এটা দেখাই দিব, ঠিক আছে, ক্লাসে কিন্তু দেখাই দিব। সো হোপ 7 নাম্বার ইনশিওর করা একদম রিল্যাক্স। পরে কয়দিন আমি হচ্ছে ক খ রিল্যাক্স করলাম, তখন আমার কি হলো, তখন কিন্তু আমার এই যে A+ থেকে 100 মার্কস পাওয়া পর্যন্ত হয়ে গেল। পুরা প্রিপারেশনটা 100 মার্কের প্রিপারেশন, পুরা প্রিপারেশন। যদি কেউ মনে চাও ভাই আমি A+ পাইতে চাই শুধুমাত্র, তখন তুমি কি করবা, এই 3 দিনে এই কয়টা চ্যাপ্টার পড়বা, এই 10, 13, 14 এবং 1 এগুলো ওইভাবে না পড়ে জাস্ট এগুলো ক দেখে যাও, ক দেখে গেলেই হবে, ক আর খ, ঠিক আছে। এইটা যারা হচ্ছে মোটামুটি A+ এর ইনশিওর, A+ না দেখা যাবে এই প্রিপারেশন 90 হয়ে যায়, বা যে একদম 100 যাচ্ছ তার জন্য হচ্ছে এই কয়টা তো পড়লাই, এগুলার সব না, এগুলার ম্যাথটা কিচ্ছু লাগবে না, এগুলার জাস্ট তুমি এই আমাদের এমসিকিউ গুলো সলভ করো, ক্লাসটা করো, আর হচ্ছে তুমি এই যে যেগুলো আমি বলছি এগুলো হচ্ছে ইনশিওর করো, ক আর খ পড়ে যাও। আর যখন এক্সাম ডে সকালে কি করবে, এক্সাম ডে সকালে জ্ঞানমূলকটা হাতে নিয়ে রিক্সায় বা যে কোনো জায়গায় হোক হাঁটতে হাঁটতে পড়ে যাবে, হলের বাইরে গিয়ে পড়লা না হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে আমি হচ্ছে প্রায় এইখানে যে চ্যাপ্টার গুলো বলতেছিলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টার মধ্যে আমি প্রায় 6টা কিন্তু কমন ফেলতেছি। দেখো 8টা চ্যাপ্টারে প্রায় 6টা কিন্তু ইনশাল্লাহ কমন ফেলতেছি। বাই চান্স যদি আমি 9টা চ্যাপ্টারে চলে যাই, তখন আমি ইনশাল্লাহ কি হবে, তখন আমি প্রায় দেখা যাবে আমি 7টার মতো কমন ফেলতেছি, এবং 8টা থেকেই মাঝে মধ্যে 8টাই কমন এসে পড়ে, ঠিক আছে। সো এই জিনিসটার দিকে এনশিওর রাখো, ইম্পর্টেন্ট জিনিসগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিসগুলো বলতে যে কোনটা কোনটা আসে বেশি, তুমি যদি এইভাবে কোয়েশ্চেন অ্যানালাইজ করে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ দেখবে প্রশ্ন অনেক ভালো আসবে। এবং দেখো সব চ্যাপ্টারে কিন্তু সব পড়া লাগবে না, এখান থেকে যেরকম তোমার ইঁদুর দৌড়ের কিছু আসবে, বলের থেকে কিছু আসবে, কাজ শক্তি ক্ষমতায় কিছু পাম্পের ম্যাথ আসবে, তাই না, এরকম 3 থেকে 4টা টাইপের ম্যাথ আসে, ঠিক আছে, 3 থেকে 4টা, এই 3 থেকে 4টার ম্যাথে আগে ফোকাস করো, সব পড়া লাগবে না যে ভাই ওই কঠিনগুলো আছে এগুলো কঠিন আছে, এরকম না, যেগুলো বোর্ডে বারবার আসতেছে, ঠিক আছে, এগুলো ক্লাসে তোমার কালকে দেখানোই হবে। অবশ্যই তুমি দেখো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, আর হচ্ছে এই যে গ্রুপটা আছে এটা অ্যাড হয়ে থাকবে। কেন আমি তোমাদের এখানে না সবসময় আপডেটটা এখানে আগে দেই, তোমার ডিস্ট্রাকশন হবে না, ফেসবুকে মাঝে মধ্যে ডিস্ট্রাকশন হয়ে যায়, এখানে শুধুমাত্র আমাদের এই যে দেখো কখন ক্লাস হবে, তোমার জন্য যা যা দরকার, এই যে ক্লাসে ধরো লাইভ শুরু হবে তখন তোমাকে আমি প্রত্যেকটা জিনিস বলে দিই, তো অবশ্যই যুক্ত হয়ে থাকবা টেলিগ্রাম গ্রুপটায়, তো ক্লাসে বলে দিব ওইগুলো তখন তুমি প্র্যাকটিস করা শুরু করবা। আর কি করবা, আর হচ্ছে আমাদের এখানে পোল গ্রুপে দিবা, আর ক্লাসের দিন ক খ দেখা যাবে, ঠিক আছে। তাহলে বুঝাতে পারছি তোমাদের, টেনশন নেওয়ার কারণ নেই, ধুমায় একটা পড়ালেখা স্টার্ট করো, ইনশাল্লাহ খুব ভালো মতো হবে, ঠিক আছে। এটাই অনেকে হচ্ছে যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছো তাদের জন্য বলে রাখি, আমি পরিচয় লাস্টে দিচ্ছি, আমি তাজিদ ইসলাম তুরাব, আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পড়ালেখা করতেছি, আমার স্কুল ছিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আর হচ্ছে তোমার কলেজ ছিল নর্ডেম কলেজ, ওকে। এবং ফিজিক্স আমি আসলে পড়াই, ফিজিক্স আমি আসলে এইচএসসি তেও পড়াই, বলতে পারো ভাই আপনি মেডিকেল হয়ে ফিজিক্স কিভাবে পড়ান, আমার আসলে হচ্ছে আমার টাইমে আমি ঢাকা মেডিকেলের সাথে বুয়েটেও চান্স পাইছিলাম, বাট আমি মেডিকেলে চলে আসছি পরে, সো বুয়েটে পড়ার জন্য আমার আসলে ওই সময় ফিজিক্স পড়তে হয়েছে নিজের অনেক, এবং ফিজিক্স আসলে মোটামুটি
নিজের অনেক ভালো লাগতো। সেই জায়গা থেকে ফিজিক্সের কিছু ক্লাস কন্টেন্টও তোমাদের সাথে আমার দেখা হবে, বায়োলজিতে দেখা হবে, অলরেডি ধর্মে অনেকের সাথে দেখা হয়ে গেছে। ঠিক আছে, ধর্ম আসলে শখের বসে আমরা যতটুকু পড়াইছি ওরকম ভাবে পড়াইছি, তোমাদের অনেক হেল্প করছে এটা বলছো তোমরা। সো বেশি প্যারানোর দরকার নেই, চিল করো ইনশাল্লাহ। সহজভাবে আমরা ইনশাল্লাহ পুরো যে ডিএমসি স্টেশন স্কুল প্যানেলটা আছি এখানে প্রত্যেকে আমরা বুয়েট মেডিকেলের ভাইয়েরা আছি, তো তোমাদের জন্য আরো বেশি আমাদের যে কন্টেন্টগুলো আমরা কিভাবে জিনিসগুলো ইজি করছি, তো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং আস্তে আস্তে তোমাদের জন্য জার্নিটা আরো বেশি ইজিয়ার হবে। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।